এটা হলো কফি এনামা সেট। হ্যাঁ, এই যে কফি এনামা, এই যে কফি এনামা দেওয়ার যে সিস্টেম। হ্যাঁ, এই যে এখান থেকে ওই যে কফিটার একটু জাল দিয়ে যেভাবে আমরা কফি খাই, তো এটাকে সেকে নিয়ে তারপর যে যে পানিটা আছে কালো কালো পানি, ওইটারে ঠান্ডা করতে হবে এবং বডির টেম্পারেচার, সামান্য টেম্পারেচার, এখানে গরম। তো এইভাবে ঝুলায় রেখে দিবেন আর এদিক দিয়ে ঢুকে যাবে। এই যে এটা অন করে দিলে কফিটা অটোমেটিক চলে যাবে এবং বেশিক্ষণ লাগেও না আর কোনো বোঝাও যায় না। তো এই যে যারা করেছেন উপকার পেয়েছেন না আপনারা? উপকার পেয়েছেন। আর এইখানে গুরুত্বপূর্ণ হলো হোল, মানে 100% অ্যারাবিকা এবং হোল বিন কফি এবং 100% অর্গানিক মিডিয়াম ডার্ক রোস্ট। এই যে অর্গানিক কফি বিন, এটা হলো ইউএসডি অর্গানিক সার্টিফিকেট। কারণ আপনি যদি কেমিক্যাল কফি দেন তাহলে কেমিক্যাল ইরিটেশন হবে, তাহলে আমরা তো কেমিক্যাল দিতে চাচ্ছি না, তাহলে আমাকে অর্গানিক কফি লাগবে। এটা হলো গুরুত্বপূর্ণ। তারপরে এটাকে আপনি এই জায়গাটা লুব্রিকেট করবেন। এই যে নারকেলের তেল আছে, হ্যাঁ, এই যে কোকোনাট অয়েল, এই কোকোনাট অয়েল দিয়ে এই জায়গাটা একটু লুব্রিকেট করে নেবেন। আর ডাক্তার পুষ্টিবিদ বলে দিবে কেন, কারণ হচ্ছে যাদের দরকার, কাদের লাগবে লাগবে না, কাদের কোনো প্রবলেম আছে কিনা, কারো যদি পেটের ভিতর কোনো প্রবলেম থাকে বা গাটে যদি প্রবলেম থাকে সেটা আলাদা, বা যদি হেমোরয়েডস থাকে বেশি, যে রক্তপাত হয় কিনা, এই ধরনের এগুলো সাবধানতা আছে। আর এরপরে অবশ্যই পর্যাপ্ত পানি খেতে হবে, ইলেকট্রোলাইট থেকে পিঙ্ক সল্ট মেশানো ডিটক্স ওয়াটার খেতে হবে, বোন ব্রোথ খেতে পারেন, মানে সোজা কথা লিকুইড জাতীয় গ্রিন জুস টুস আছে, মানে সোজা কথা আপনাকে যাতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং বেশি ব্যবহার করা যাবে না, পরিমিত প্রয়োজন মতো। এবং প্রথমে আপনারা যারা নতুন তারা 250 গ্রাম দিয়ে শুরু করেন, দেখেন মরে যান কিনা, দেখেন কিছুই না, 250 গ্রাম নাথিং। তারপর 500 গ্রাম দেন। এভাবে যখন আপনার শরীরে টলারেট হবে তখন আপনি 1 লিটার দিলেন। ব্যাপারটা বুঝছেন? যেমন ওনারা এখন 2 লিটার দিয়ে করতেছেন। তা আপনারা এদিকে আসেন, আপনারা যে করে উপকার পাইছেন যে স্বামী স্ত্রী, এবং এই যে দেখেন স্বামী স্ত্রী যদি এটা করে তাহলে সংসারে সুখ থাকে, শান্তি থাকে, ঝগড়া থাকে না। এই যে দুজন স্বামী স্ত্রী, জিজ্ঞেস করেন ওনাদেরকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, যে কফি এনামার কথা বলতেছেন, আসলে আমরা এটা বিগত 5 বছর যাবত করতেছি। এটা করে আমরা অনেক উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ। স্যার। এই কফি এনামার কথা যখনই আমি পোস্টে লিখি যে আমি বিগত 5 বছর যাবত করতেছি, এটা নিয়ে আমাকে অনেক ট্রল করছে, আমাকে কত যে বাজে বাজে কমেন্ট করছে স্যার, ওটা আমি নাই বলে। আমি ওষুধ মুক্ত আছি গত 6 বছর যাবত, আলহামদুলিল্লাহ। আমাদের একটা ওষুধও লাগে না। এখন বলতেছে যে আমি আগের প্রেসক্রিপশন যেন দেখাই যে আমি আগে কি কি ওষুধ খাইছি। এখন ওদেরকে আমরা প্রেসক্রিপশন দেখাবো স্যার, এটা বলতেছে। যাই হোক, আমি উপকার পাইছি স্যার। আমাদের রিপোর্টগুলো আমরা এতদিন আপনাকে দেখাইনি, আসলে আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমাদের রিপোর্টগুলো আছে স্যার, আমরা কতটা ভালো আছি সবই ভালো। যেমন ধরেন ওর 6 বছর যাবত আমরা আপনার হুমায়ের আছে 1, হ্যাঁ, ইনসুলিন আছে 5, সুগার আছে 5, বুঝছেন? তারপর সিআরপি আছে 1, তারপর হচ্ছে টিজিএইচএল রেশিও 1.3, অনেক ভালো ফিল করতেছি এইচবিএনসি স্যার, হচ্ছে অনেক 5.2, শক্তিশালী আমরা আগের থেকে হ্যাঁ, অনেক। তারপর এভারেজ গ্লুকোজ আছে 5.5, হ্যাঁ। তার মানে দেখেন ওনাদের রিপোর্টগুলো সব এই যে ভিটামিন ডি স্যার হুমায়ের, 145। হ্যাঁ হ্যাঁ, ভিটামিন ডি 145, ভিটামিন ডি 145। তো এটা এত 145 দরকার নেই, মানে 100-র ভিতর থাকতে হবে। 100 প্লাস হ্যাঁ আছে হ্যাঁ, 100 প্লাস আছে এখন। আচ্ছা, স্যার। আমার তাহলে এই যে সব হাজবেন্ডের রিপোর্ট বেশি ভালো, ও তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওনার হোমায়ের 1-এর নিচে থাকে আজকে ভিটামিন। হ্যাঁ, ওনার হুমায়ের হচ্ছে 0.9, ওনার ইনসুলিন হচ্ছে 3.7, ওনার সুগার হচ্ছে 5.5, হ্যাঁ, এসজিপিটি হলো 17। তার মানে যারা নিয়ম মানছে তাদের রিপোর্টগুলো তো আপনার এখানে দেখলে আপনারাও দেখতে পারবেন, হ্যাঁ, রিপোর্টগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওনারা দুইজনই কিন্তু পারিবারিক জীবনে অনেক সুখী। কেন? তারা তাদের হারানো যৌবন ফিরে পেয়েছে দুজনই, এবং মনে হয় কি যে তারা এখন আছে, মনে হয় যে নতুন বিয়ে হয়েছে। নতুন বিয়ে হলে যেরকম একটা স্বামী স্ত্রীকে কামনা করে, স্ত্রী স্বামীকে কামনা করে, তা আমাদের যারা ফলো করে এরা ওই যৌবনটা যদি দুইজনই ফেরত পায় তখন তাদের মনে হবে আমরা নতুন বিয়ে করছি। তো একদল যারা ডাক্তার, কিন্তু ডাক্তার না, বা পুষ্টিবিদ কিন্তু পুষ্টিবিদ না, হ্যাঁ, কিন্তু ওর ডিগ্রি আছে, তো তারা বলতেছে যে এখানে কফি দিলে এটা লিভারে কি করে যায়। হ্যাঁ, তাহলে এই যে এখানে দেখেন, এই যে সুন্দর করে এই যে সিগময়েড কোলন এবং রেকটামের যে উপরের যে অংশটা আছে, হ্যাঁ, এই যে এখান থেকে দেখেন এই যে কফিগুলো এই যে এখানে অ্যাবজর্পশন হচ্ছে, হ্যাঁ, এই যে ওয়াটার ক্যাফেন, হ্যাঁ, এগুলো অ্যাবজর্পশন হয়ে এই যে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেইন, তারপর সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন, তারপর আপনার এখান থেকে পোর্টাল ভেইন দিয়ে আপনার লিভারে আসতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে, তো এই প্রক্রিয়াটা এখানে খুব সুন্দর আছে যে এই যে অ্যাবজর্পশন হয় মেসেন্ট্রিক ভেইন দিয়ে পোর্টাল ভেইনে যায়, পোর্টাল ভেইন থেকে লিভারে যায়, তারপর হেপাটিক মেটাবলিজম যেটা হচ্ছে এই যে ফেজ 1, ফেজ 2 আর এই যে ফেজ 3 যে হেপাটোসাইটের যে হচ্ছে, এখানে এটা ডিটক্সিফাই করতেছে। এছাড়া এই যে বাইল এক্সক্রিশনে সাহায্য করতেছে এবং বাইল ডাক্টগুলোকে ডাইলেটেট করতেছে।
করে এই লিভারকে ডিটক্স করতেছে। এই হচ্ছে মানে প্রসিডিউর। তো এই যে এখানে দেখেন, আর রেকটামের যে নিচের অংশ এটা হলো লিভারকে বাইপাস করে, এটা সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে যায়। তো এখানে আমরা সাধারণত সাপোজিটরিগুলো ব্যবহার করা হয়, ব্যথার ওষুধগুলো দেওয়া হয়, দিলে পরে ব্যথার ওষুধ দিলে, জ্বরের ওষুধ দিলে দেখবেন জ্বর কমে, ব্যথা কমে। তো জ্বর হয়েছে সারা গায়ে, ওষুধ দিছেন পিছন দিয়া, তাহলে সারা গায়ের জ্বর কমে কেমনে? ব্যাপারটা বুঝতে পারছেন? তারা ধারণা যে এখানে কিন্তু এই অংশটা, এর উপরের অংশটা কিন্তু এটা কিন্তু আপনার সরাসরি লিভারে যাচ্ছে, আর নিচের যে অংশটা এটা লিভারে না, সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে, লিভারকে বাইপাস করতেছে। বাট এর উপরের অংশটা আমরা যখন এনেমা করি, তো দেখেন এই যে প্রথমে যখন দেওয়া হয় আমরা বলি বাম দিকে কাত হন, খেয়াল করেন বাম কাত হলে এটা আস্তে করে ঢুকবে, ঢোকার পর আপনি চিত হয়ে শুয়ে আবার ডান কাত হয়ে একটু শুলে ব্যাস আপনার কাজ শেষ। এরপর আপনি আবার যদি আপনি যখন ইয়া করবেন তখন আপনি ডান দিকে কাত হয়েছিল, এটা এদিক থেকে আস্তে এসে এদিকে জমা হবে, তারপর আপনার এটা আবার পায়ুপথ দিয়ে বেরিয়ে যাবে, দিলে আপনার বডিতে যত রকম বিভিন্ন টক্সিনগুলো থাকে, হ্যাঁ হ্যাঁ এগুলো ডিটক্সিফাই হয়। তা আমি এটা ডিটেলস আপনার পোস্ট দিয়েছি, হ্যাঁ, যে কোন কোন জিনিসগুলো আমাদেরকে যে ডিটক্সিফাই করার জন্যে, আপনারা কাইন্ডলি ওই পোস্টটা একটু আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এই পোস্টটা এই যে এখানে দেওয়া আছে, যেমন ধরেন বিভিন্ন গার্বেজ, টক্সিস, গ্যাস, তারপর হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়াম, তারপর হচ্ছে ইন্ডোল, আর হচ্ছে স্ক্যাটল। তা এই যে বিভিন্ন টক্সিনগুলো আমাদের জমা হয়। এখন বলেন, এই যে আপনারা যখন এটা করেছেন, করার পরে আপনাদের কি কি উপকার আপনাদের মনে হয়েছে? যেমন ধরেন এই যে মানে পেট একটা হলো ক্লিন হওয়া, একদম হ্যাঁ, মানে তারপর হচ্ছে যে মানসিক শান্তি হওয়া, শান্তি রিল্যাক্স হওয়া, এগুলো relax একটু যদি হওয়া। আপনারা যে জি উপকারগুলো। স্যার, আমি তো অনেক উপকার পেয়েছি স্যার। এই এনেমাটা করার পর এতটাই শান্তি লাগে, মনে হয় যে তখন উঠতেছি, আসলে হাঁটতেছি না, মনে হয় যে উঠতেছি, এতটা শান্তি। আমি শুধু ওনাদের দুজন না, আমি চাইবো যারা আমাদের এখানে আর কে আছে, যারা কফি এনামা করেছেন, আর কে কে আছে, আপনি কি উপকার পেয়েছেন সত্যি, নাকি বলতেছেন বানাইয়া? ভাই আপনি পাইছেন উপকার? আর কে? আপনি পাইছেন সত্যি? আপনি পাইছেন সত্যি? আপনি উপকার পাইছেন? আলহামদুলিল্লাহ। আপনি পাইছেন? আলহামদুলিল্লাহ। আপনি পাইছেন? আলহামদুলিল্লাহ। আপনি পাইছেন? আপনারা যারা হাত তুলছেন সবাই পাইছেন, উপকার পাইছেন? সবাই পাইছেন? জি স্যার। সবাই পাইছেন? এখন আসেন ফেসবুকে কারা কারা দেখতেছেন, তারা কে কে উপকার পাইছেন কমেন্ট এখানে করাই লাগবে, মানে বাধ্যতামূলক। যখনই দেখবেন ভিডিওটা, আমার কথা শুনবেন, এখানে কমেন্ট করতে হবে। তারপরে ইউটিউবে যারা দেখতেছেন, আমি দেখতেছি যে আপনার ইউটিউবে এখন 417 জন আছে, হ্যাঁ, ফেসবুকে প্রায় 300-র কাছে, 278 এই মুহূর্তে। হ্যাঁ, তো তারা এই যে সবাই একটু শেয়ার করবেন, শেয়ার না করলে দেখবে কেমন? আপনি শেয়ার করেন, ফ্রেন্ডদেরকে ট্যাগ করেন, হ্যাঁ, আপনি মানে সবাইকে ইনভাইট করেন, লাইভ ইনভাইট করেন, এটা ছড়াইতে হবে। তো আমি ওই যে কালকে দেখবেন বাংলা ভিশনে ওরা আমাকে এটা নিয়ে যখন জিজ্ঞেস করছে, আমি কিন্তু ওদের সুন্দর করে ডিটেলসে উত্তর দিয়েছি। তো ওটা ওরা আবার প্রচারও করেছে, এবং আপনাদের কাজ হলো এই যে একটা মেইন স্ট্রিম মিডিয়া আমাদের প্রচার করলো, এখন আপনারা দলে দলে এটা শেয়ার করতে হবে, কমেন্ট করতে স্যার, হবে, জি স্যার, হ্যাঁ, জি এবং স্যার। ওখানে গিয়ে সবাইকে বুঝাইতে হবে। জি স্যার। আর যারা বাজে কমেন্ট করবে আপনার দেখার দরকার নেই, আপনি কি উপকার পাইছেন। জি স্যার। এই যে দেখেন, আপনারা যারা উপকার পাইছেন, বলেন তো একদম সত্যি কথা, আপনারা কি কফি এনামা নিয়ে একটা পোস্ট শেয়ার করছেন? সবাই করেন নাই, আপনারা করেন নাই, এইটা হলো প্রবলেম। যারা হ্যাঁ, উপকার আমি পেয়েছেন তারা করছি যদি স্যার। সবাই বলতো, হ্যাঁ এই যে আমি উপকার পেয়েছি, আমি করেছি, আপনি একটা পোস্ট দিতেন। কিন্তু দুঃখজনক, বিরোধীরা পোস্ট দিয়ে যাচ্ছে, কিন্তু সে ব্যাকআপে আপনারা পোস্ট দিচ্ছেন না। এই যে এখানে দেখেন, সত্যি বলেন, আপনারা যে কটা লোক এসকে হাত তুললেন, একজনও তো পোস্ট করেননি। করছেন? কে করেছে দেখি হাত তোলেন। আপনি করেছেন? আর তো কেউ করেনি না। এই হলো আমাদের অবস্থা, যে আমরা উপকার পেয়েও এটাকে জানাচ্ছি না। তার ফলে কি হচ্ছে? তার ফলে আপনার অনেক মানুষ জানতে পারতেছে না। এখানে যে কটা লোক হাত তুলছে, সবাই যদি তার ইয়া থেকে, আইডি থেকে এক একটা পোস্ট দিত যে আমি কফি এনামা করে এই উপকার পেয়েছি, আর সাবধানতাগুলো কি, গরম যেন না হয়, না হয়। তারপর কেমিক্যাল কফি ব্যবহার করা যাবে না, যাবে না। বেশি ইয়া করা যাবে না, না। অন্যান্য আবার এখানে পরামর্শ নিতে আগে হবে পরে ডাক্তার, pink salt-এর পুষ্টিবিদের পানি সাথে, খেতে হবে। তারপরে পর্যাপ্ত পানি খেতে হবে, ইলেকট্রোলাইট যেন ব্যালেন্স হ্যাঁ। থাকে। তো সাবধানতাগুলো তো আমরা সবাইকে বুঝাই দিই বা বলে দিই, জি স্যার, এগুলো আমরা probiotics, প্রবলেম ফেস খাবার করলে খেতে হবে। দরকার নেই। জি বা যাদের পায়ু পথে অন্য কোনো প্রবলেম আছে, রক্তপাত হতে পারে, হেমোরয়েডসের প্রবলেম আছে, বা যাদের ওখানে মানে কোনো ফিশার বা ফিস্টুলা, যে কোনো যদি কোনো প্রবলেম থাকে সেটা আলাদা। হ্যাঁ, আর অবশ্যই নিজে দেখে শুনে করবে, আর অন্যকেও দিলে সেটা হয়তো কিছু ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু নিজে নিজে করবে, অতএব ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। নিজের সাবধানতা নিজের কাছে, নিজের ব্যাপার। জি স্যার। এবং যারা এটা দিয়েছে, আমি নিজেও দিয়েছি, হ্যাঁ, আমরা দেই সবাই। তো আমি নিজেও করি এটা, আমি নিজে না করে কাউকে বলি না, আমি নিজেও করেছি। দেখলাম যে কিছু অনুভূতি হয় না, অনেক ভালো লাগে। বোঝাও যায় না, এবং এত দ্রুত চলে যায়। আমি চলে যায়, আশ্চর্য, হ্যাঁ, আমাদের এইটা কিন্তু অনেক খুব দ্রুত দ্রুত চলে যায়, হ্যাঁ, জি বোঝাই যায় না। মনে হয় কি রে, কি দিলাম, শেষ হয়ে গেল, কই গেল। স্যার।
ব্যাপারটা বুঝছেন তো? আর যারা করেনি এখন তো ওরা তো জানেই না। এখন যত লোক নেগেটিভ বলতেছে কেউ করেনি, এই বুঝছেন কথা? জি স্যার, কেউ আপনারা শুধু করেনি। জিজ্ঞেস করেন আপনি হ্যাঁ, করেছেন, হ্যাঁ, বলে না। না। আপনি করেছেন না, তো না করেই আপনি মহাপণ্ডিত হয়ে গেছেন, আর আমরা 5 বছর ধরে করি। করি জি স্যার, এটাই হ্যাঁ, বলতেছি একদম স্যার। দেখলাম নতুন নতুন জ্ঞানী আসছে, হ্যাঁ, আবার সে ভিডিও শেষে বলতেছে, হ্যাঁ, সে জানে না যে ইনফিরিয়র আর সুপিরিয়র দুটো আলাদা, মানে ব্লাড সার্কুলেশন, রেকটামের নিচের দিকে যে ব্লাড সার্কুলেশন, উপরের দিকে ব্লাড সার্কুলেশন আলাদা, এটুক জ্ঞান নাই। সে কি বলে দেখেন, আহম্মকের মতো কয় কি, এটা বলে পিছন থেকে যাইয়া উপরে লার্জ উঠতে গার্ড পারে না। থেকে তারপরে স্মল গার্ড থেকে বলে উপরে উঠবে, মানে তোর কি মাথা খারাপ, তুই কি পাগল? না, আবার একজন হ্যাঁ। বলছে উপরে উঠতেই পারে না, এটা মানে আর কফি উড়- কেমনে উড়- উপরে উঠবে? তা এটা তো সত্যি, উপরে উঠবে তো, কফি তো মানে উপরে উঠবে তো, কিভাবে? ওটা কি মানে ইসে দিয়ে উঠবে নাকি, ডাইজেস্টিভ সিস্টেম? ও তো রক্তের মধ্যে যাবে, রক্ত থেকে হ্যাঁ, যাবে, কি জি আসছে স্যার, এটা বুঝে না। ওটা তো পোর্টাল বেয়ে যাবে। এতটুকু জ্ঞান নেই, সে পণ্ডিত, মহাপণ্ডিত, অ্যানাটমির জ্ঞান নেই, মহাপণ্ডিত হয়ে বসে রয়েছে। আবার এটা ভিডিও বানিয়ে ছেড়ে দিছে সে, তা আহম্মক জানে না যে এই সার্কুলেশনটা বুঝে না, চিন্তা করেন। আবার লাস্টে বলতেছে আপনাদের কফি নামা পরামর্শ লাগলে আবার আমাকে প্রশ্ন করেন, মানে উনি মহাপণ্ডিত, জীবনে কফি নামা চেনেও না, পরামর্শ দেয়ও নাই, দিবে। হ্যাঁ, এআই দিয়ে দুই একটা মানে লাইন শিখা একটা ভিডিও বানায় ছেড়ে দিলে, হ্যাঁ, ও মহাপণ্ডিত হয়ে গেছে, সে মহা বিশেষজ্ঞ হয়েছে। খালি জিজ্ঞেস করেন যে তুই কয়বার কফি না করেছিস, সে কথা কয়। তা এখন আপনি ড্রাইভিং এর পরামর্শ এমন লোকের থেকে নেবেন যে জীবনে গাড়ি চালায় নাই, ব্যাপারটা বুঝছেন তো? জীবনে গাড়ি চালায় নাই, এ হলো আমাদের অবস্থা, মানে দৈন্য দশা। তাহলে এখানে বইয়ের ভিতরে এই কথাগুলো লেখা আছে, এবং আপনি এই যে আমি যে কথাগুলো বললাম, আমার মুখে বললে তো হবে না, আপনাদের পারিবারিক সুখ শান্তির ব্যাপারটা আপনাদের মুখে শুনতে চাই। হ্যাঁ স্যার, আমরা আসলে আমি অনেক অসুস্থ ছিলাম আগে, আমার অ্যাজমা সমস্যা ছিল, অনেক প্রচুর অ্যালার্জি ছিল, তারপর সোরিয়াসিসের প্রবলেম ছিল, আরও অনেক স্যার, এত 6 বছর এখন নাই তো, ওগুলো মনে নেই, অনেক সমস্যা। আলহামদুলিল্লাহ আমার সব সমস্যা দূর হয়ে গেছে, আমরা এখন দুজনে অনেক ভালো আছি, আমরা কনজুগাল লাইফে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার। ভাইয়ের মুখে শুনতে চাই, ভাই বলুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি একটা কথাই বলবো, আপনারা যদি একটা সুস্থ সুন্দর পরিবার পেতে চান, তাহলে স্বামী স্ত্রী দুজনই চারিদিকে লাইফস্টাইল ফলো করুন। ঠিক ঠিক। কারণ আমি মনে করি, আমি যেমন আমার মনের মতন স্ত্রী পেয়েছি এই জিকে লাইফস্টাইল ফলো করার পরে, এবং আমার মনে হয় আমি নতুন একজন স্ত্রী পেয়েছি, আলহামদুলিল্লাহ। যেটা আমি প্রথম আরও 25 বছর আগে যেমন পেয়েছি, এখন আবার ঠিক তেমনই একজন স্ত্রী পেয়েছি, সেই আগের জনকে এখন নতুনভাবে পেয়েছি আর কি। এটাই আমার কথা। থ্যাংক ইউ, অনেক আপনারা ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই আমরা ওনাদের জন্য দেখে একটা- লাইফস্টাইল ফলো করুন। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আপনার স্বামী স্ত্রী দুজনেই একসাথে ফলো করুন, দেখবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। আস্তে আস্তে আপনাদের দেখা আপনাদের সন্তানরাও দেখবে, এবং সন্তানদেরকেও বলবেন যে জেকে লাইফস্টাইল ফলো করুন। বাবা মার থেকে ওরা শিখবে। আর এখানে আমার মনে হয় জেকে লাইফস্টাইল ইসলামের বাইরে কোনো কিছুই নেই, ইসলামের বাইরে এখানে কোনো কথা নেই, ইসলামের বাইরে কিছু নেই। যেখানে নবীজি যা বলেছেন এবং আল্লাহর কোরআনে যা বলেছেন সেই পথ অনুযায়ী এখানে লাইফস্টাইল। এই কারণে আমাকে এর মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমি এই লাইফস্টাইল ফলো করে যেতে পারি, আপনারা আমাদেরকে দোয়া করবেন। আমিন। আসসালামু আলাইকুম থ্যাংক ইউ, রহমতুল্লাহ। জাযাকাল্লাহ। আকলিমা মীর, আমি কফি এনামা করে আমার ফ্যাটি লিভার ভালো হয়েছে, আমার ওজন কমেছে, মাইগ্রেনের যে সমস্যা ছিল সেটা নাই, গ্যাসের সমস্যা ছিল সেটা নেই। তারপরে নাজমা আক্তার, উনি কমেন্ট করেছেন যে গাট হেলথ ভালো রাখার জন্য কফি এনামার বিকল্প নাই। তা এরকম ওনারা যারা কমেন্ট করেছে, এবং সেলিনা আক্তার, আমি কফি খাই ও এনেমা করি আলহামদুলিল্লাহ, আমিও কফি খাই এবং এনেমা করি আলহামদুলিল্লাহ, আমি নিজেও। হ্যাঁ, তারপর হচ্ছে সাইফুন নাহার সুহানা, কফি এনামা করে কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যা, অ্যালার্জি থেকে মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ। আয়েশা, উনি বলছেন 10টা ওষুধ খেতাম, এখন ওষুধ খেতে হয় না, শুধু থাইরয়েডের ওষুধটা এখনও খাইতে হয়। তারপরে মোহাম্মদ নুরুন নবী, কফি এনামা ডান, মানে উনি আজকে মনে হয় কফি এনামা করেছেন। সানজিদা খাতুন বলেছে আপুর কথার সাথে আমিও একমত, কফি এনামা করার পরে এত ভালো লাগা কাজ করে, মনে হয় আকাশে উঠছি, মানে শরীরটা অনেক পাতলা লাগে, কারণ অনেক জঞ্জাল, আপনি মানে আপনার পোর্টে যে কত জঞ্জাল আছে এটা বুঝবেন পরে, যখন আপনি না আগে বুঝতে পারবেন না। আপনি যারা করেছে ওরা বলতে পারে, এই আপনারা যারা করেছেন বলেন সত্যি কিনা। আচ্ছা, আপনাদের এটা বুঝে আসে না কেন যে আপনারা যে একটা জিনিস করে উপকার পাচ্ছেন, সেটা আপনার একটা পোস্ট থাকা দরকার, আপনার আইডিতে একটা পোস্ট থাকা দরকার, কথা বুঝতে পারছেন? কারণ কি দেখেন, আমাদের এটা একটা টার্গেট আমরা নিয়েছি যে আগামী 10 বছরে যদি
আমরা ডায়াবেটিস রুগীকে অন্তত 50% কমাতে চাই, তাহলে প্রতিটা মানুষ যারা আজকে এখানে ফলো করতেছে, আসতেছে, উপকার পাচ্ছে, এক একজনকে অন্তত 10,000 করে ফলোয়ার বানাতে হবে এক একজনকে, যেমন ওনাদের ফলোয়ার হতে হবে 10,000। একটা শক্তিশালী পুরুষ, একটা শক্তিশালী নারী, এটা হলো জেকে লাইফস্টাইল। হিরোমি সিনিয়া, ইনি হচ্ছেন এই কফি এনেমা। হ্যাঁ, যদিও ওনার পূর্বে আরও 3জন বিজ্ঞানী এই কাজ করেছেন, 3জনই ডক্টর, 4জনই ডক্টর। তা 4জন ডক্টর এটা উনি বইয়ে লিখেছেন, এই হলো কফি এনেমা। বুঝতে পারছেন? এই যে কফি এনেমা 16 নম্বর চ্যাপ্টার। তা আমি পুরো স্ক্রিনশট দিয়ে দিয়ে সব কিছু আমি শেয়ার করে দিয়েছি, পুরো চ্যাপ্টারটা আপনারা পড়ে নেবেন। বাংলাও লিখে দেওয়া আছে, ইংরেজিতেও লিখে দেওয়া আছে। তো ওনারা যখন এই কাজ শুরু করেন, তা উনি এই যে বলতেছে, উনি হচ্ছেন একজন কোলোরেক্টাল সার্জন, এবং এই যে কোলোনোস্কোপি, ওই যে কোলোনোস্কোপিক পলিপেক্টমি যে করে, ওইটার উনি মনে করেন যে সার্জন আর কি, এবং উনি প্রথম এটা আবিষ্কার করছে আর কি, মানে ওনার সাথে কো ফাউন্ডার হিসেবে কোলোনোস্কোপিতে আরও একজন ছিল। তো এই হচ্ছে ওনার বই। তাহলে এখানে কফি আনামার ব্যাপারে বলেছে, যখন তারা এই বিষয়ে বলে তখন ডাক্তাররা, যে এখানে লেখা আছে, ডাক্তাররা বলে এটা কি শুধু কফি দিলে হবে নাকি সাথে দুধ চিনিও দিতে হবে? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছেন তো? ডাক্তাররা এগুলো শোনেন, যে কোনো লোক যদি সুস্থ হয়ে ওষুধ মুক্ত হওয়ার কোনো জায়গা যদি থাকে, সেখানেই যারা ওষুধ লেখা বা যারা চায় সারা জীবন ওষুধ খাবেন, তারা অবশ্যই এটা বিরোধিতা করবে, করতেই হবে। তারা বাংলা সাবান দেবে, তা ঠিক আছে, বাংলা সাবান দেওয়া জায়েজ। কারণ কোন ডেভিডসনে আছে বাংলা সাবান দিতে হবে? হ্যাঁ, গ্লিসারিন দিচ্ছে, বাংলা সাবান দিচ্ছে, অ্যানেমা সেট বিক্রি করতেছে, বড় বড় কোম্পানির অ্যানেমা আছে, হ্যাঁ, একদম রেডিমেড অ্যানেমা দেওয়ার জন্যে। বুঝতে পারছেন? আর আপনাদের যদি কোনো রুগী সার্জারি থাকে বা ক্লোনোস্কোপিক প্রিপারেশন, অনেকে দেখছেন না, আপনাদের ঢুস দেয় যে বাংলা সাবান দিয়ে, তারা বাংলা সাবান দিয়ে ঢুস দিলেই ঠিক আছে, আর আমরা একটা অর্গানিক কফি, সেটাতে প্রবলেম। ব্যাপারটা বুঝতে পারছেন তো? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।